আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা এর 9 নম্বর পর্বে আজকে আমরা দেখব 72-73 পৃষ্ঠার 19-3.3-এর কাজের সমাধান। এই ভিডিওটির ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। পৃষ্ঠা 72, উদাহরণ 4। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রাইসা ও ফারিহা তাদের বিদ্যালয় মাঠের কেন্দ্রবিন্দু মানে শূন্যবিন্দু থেকে ডান দিকে 6 ধাপ, বাম দিকে 5 ধাপ অতিক্রম করে যথাক্রমে এ ও বি বিন্দুতে পৌঁছায়। ডান দিক ধনাত্মক বিবেচ্য। তো ক নম্বর প্রশ্নে আছে এ ও বি এর অবস্থান সূচক সংখ্যা চিহ্ন সহ লিখো। তাহলে রাইসা শূন্যবিন্দুর অবস্থান থেকে 6 ধাপ ডানে যায় আর ফারিহা শূন্যবিন্দুর অবস্থান থেকে 5 ধাপ বামে যায়। যেহেতু ডান দিক ধনাত্মক অতএব বাম দিক ঋণাত্মক, তার মানে এ এর অবস্থান সূচক কত হবে? ডান দিকে 6 ঘর, তার মানে +6। আর বি এর অবস্থান সূচক কী হবে? বাম দিকে 5 ঘর, তার মানে -5। এটা হচ্ছে কয়ের অ্যান্সার। খ, রাইসা ও ফারিহার অবস্থান সংখ্যা রেখায় দেখাও। এই দেখো, রাইসার অবস্থান সূচক হচ্ছে +6, ডান দিকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর গিয়েছে, এটা হচ্ছে রাইসার অবস্থান। আর ফারিহার অবস্থান হচ্ছে -5, বামে 5 ঘর গিয়েছে, 1 2 3 4 5, এটা হচ্ছে ফারিহার অবস্থান। ঠিক আছে। সংখ্যা রেখা 0 বিন্দুর অবস্থান থেকে ডান দিকে 6 ধাপ গেলে যে বিন্দু পাওয়া যায় তা +6, যা রাইসার অবস্থান। আবার 0 বিন্দুর অবস্থান থেকে বাম দিকে 5 ধাপ অতিক্রম করে প্রাপ্ত বিন্দু -5, যা ফারিহার অবস্থান। সংখ্যা রেখা 0 ডানের গোল চিহ্নটি হচ্ছে +6 আর 0 বামের গোল চিহ্নটি হচ্ছে -5। ঠিক আছে, এই যে চিহ্ন আর এই চিহ্ন কথা বলা হয়েছে। খ শেষ। গ নাম্বার, রাইসা ও ফারিহার আরও 1 ধাপ করে অগ্রসর হলে তাদের অবস্থান সূচক সংখ্যা রেখা ব্যবহার করে যোগ করো। রাইসা আরও 1 ধাপ অতিক্রম হলে প্রাপ্ত বিন্দু +6 + 1, তার মানে +7। ফারিহা আরও 1 ধাপ অতিক্রম হলে প্রাপ্ত বিন্দু -5 - 1, তার মানে -6। এখন সংখ্যা রেখা ব্যবহার করে +7 আর -6 এর মান নির্ণয় করতে হবে। তাই প্রথমে হচ্ছে কি, সংখ্যা রেখা 0 বিন্দু থেকে ডান দিকে 7 ধাপ অতিক্রম করব, কারণ +7 আছে প্রথমে, এই 7 ধাপ গেলাম। তারপর +7 বিন্দুতে পৌঁছাই, তারপর +7 বিন্দু বাম দিকে 6 ধাপ অতিক্রম করে +1 বিন্দুতে পৌঁছাই। এই যে এই হচ্ছে +7 এর সাথে +6 -6 গুণ -6 যেহেতু যোগ হবে, তার মানে বাম দিকে 6 ঘর আসবো, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর এসেছি। এই যে অ্যান্সার আমাদের 1। তাহলে +7 ও -6 এর যোগফল হবে কত? +7 + -6, তার মানে +1, চিত্র থেকে দেখতে পাচ্ছি। তারপর 73 পৃষ্ঠার উদাহরণ 5 দেখো, এটা উদ্দীপক দেওয়া আছে। a সমান হচ্ছে -9 + 4 + -6, b সমান হচ্ছে 7 + -4। ক নম্বরে বলা আছে b এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে b সমান 7 + -4, তার মানে 7 + মাইনাস 7 - 4, 7 থেকে 4 বিয়োগ করলে থাকে 3। খ নাম্বার, দেখাও যে a b, মানে এর মান b এর থেকে ছোট। b এর মধ্যে আমরা 3 পেয়ে গিয়েছি, ক হতে পাই b সমান 3। আর এই সমান দেওয়া আছে -9 + 4 + -6, তার মানে -9 + 4 + -6, তাহলে মাইনাসগুলো একসাথে দেখি, -9 -6 + 4, -9 আর -6 মানে কত? -15, সাথে আছে +4, তাহলে -15 আর +4 যোগ করলে হয় -11। তাহলে a এর মান -11, b এর মান হচ্ছে 3, a এর মান b এর মানের চেয়ে ছোটো, তার মানে a <b, a b এর থেকে ছোট। গ নাম্বার, a ও b এর মান সংখ্যা রেখায় বসিয়ে a + b নির্ণয় করো। তাহলে খ হতে পাই a সমান -11 আর b সমান হচ্ছে 3, তাহলে a + b মানে কত? -11 + 3। সংখ্যা রেখা ব্যবহার করে a + b নির্ণয় করি। তাহলে সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে বাম দিকে প্রথমে 11 ধাপ অতিক্রম করলাম, এই যে -11 আমরা আসলাম। ঠিক আছে, তারপর -11 বিন্দুতে পৌঁছাই, -11 বিন্দুর ডান দিকে 3 ধাপ অতিক্রম করে -8 বিন্দুতে পৌঁছাই, 1 2 3 ধাপ অতিক্রম করলাম। তো আলটিমেটলি আমাদের অ্যান্সার কী বেরোচ্ছে? তাহলে -11 এবং 3 এর যোগফল হবে -11 + 3 সমান কত? -8। অতএব a + b সমান হচ্ছে -8। ঠিক আছে, আজকে আলোচনা এই পর্যন্তই। আগামী ক্লাসে হচ্ছে আমরা 19-3.3 থেকে পড়া শুরু করব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের 19-3.3-এর 72-73 পৃষ্ঠার সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।